বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোটা কাপড় মোটা ভাত মাথার উপর ছাদ এগুলোই হলো সংস্কার। এখন যে ব্যবস্থা চলছে তাতে দেশে শান্তি আসবে না। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তাতেই সমাধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকে সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন নিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণেই বলেছি, যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে, জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। মির্জা ফখরুল বলেন, একটি ফ্যাসিবাদ গোটা বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। ছাত্র জনতা স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েও দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু, এটা তাদের ভুল। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া লাকসামের বিএনপি নেতা হিরু ও হুমায়ুনের সন্তানদের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, এমন ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছিল শেখ হাসিনা। যে দুজন মানুষ এখানে গুম হয়, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরু, আর ভালো নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছিল। ওদের মা তাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিল, এবং সেদিন যদি ওদের চেহারা বর্ণনা করতে চাই, আমার চোখ পেতে এখনো পানি আসছে। এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় না, এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় না। তারা সবসময় মনে করে, ভাবে যে বোধহয় তাদের পিতা, তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, সেই মাথায় তাদের হাত রাখতে পারে না। এই যে কষ্ট, বেদনা, হয়তো একটা না বন্ধুগণ, আমাদের ৭০০ নেতা কর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। লাকসাম জংশন সংলগ্ন স্টেডিয়ামে বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হয়। দীর্ঘ ১৫ বছর পর লাকসামের এই জনসভায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশ শুরুর আগে নেতৃবৃন্দ ৩১টি পায়রা উড়িয়ে বিএনপির ৩১ দফার উদ্বোধন ঘোষণা করেন। লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ বক্তা ছিলেন সাবেক এমপি আনোয়ারুল আজিম। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার নুরুল্লাহ রায়হান, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলালুর রহমান মজুমদার, মনোহরগঞ্জ বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সাবেক সভাপতি ইলিয়াস পাটোয়ারি, গুম হওয়া লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর পুত্র রাফসান, হুমায়ুন পারভেজের পুত্র শাহরিয়ার, সাবেক ছাত্রনেতা আয়াজ আলী সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিএনপি নেতৃবৃন্দ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।